48,000-এর উপরে দেশে এখন পীর। অধিকাংশ দরবারে যাবেন, কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওর বাবা যা করেছে ও তাই করে। কথা বলে না কেন? আগেকার জামানায় যারা আল্লাহর ওলি আমরা দাবি করি বা বলি যাদের, তাদের দরবারে গেলে আগে কোরআন পাওয়া যেত। বিশ্বাস হচ্ছে না আপনার? শাহজালালের দরবারে এখনো যান, দেখেন একটা কোরআন আর একটা তরবারি এখনো আছে। তাদের ডান হাতে কোরআন শরীফ, বাম হাতে তরবারি, এইভাবে নিয়ে তারা চলতো। তাদের দরবারে কেউ গেলে আগে বলতো যে কোরআন শরীফ দিলাম, এটা পড়ো, আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু তাদের আজ প্রজন্ম যারা, তাদের সন্তানাদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আজ দরবারে গেলে এখন আর কোরআন তুলে দেয় না, এমন এমন জিকির দেয় যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, মানানো। নবীজির হাদিস ছিল কি, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন শরীফ যেখানে নেই, এখানে কেউ যদি ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে খারাপ বানিয়ে দেয় কে? এটার বাস্তব প্রমাণ কুমারখালীর ওই যে মাজার লালনের, লালন শব্দটা একটু আসতে বলি, এখানে কোরআন আছে। মানুষ যারা আছে খারাপ হওয়ার নিয়তে আসে না, সেই রংপুর থেকে আসে, লালমনিরহাট থেকে, পঞ্চগড় থেকে বউ ছেলে মেয়ে বেঁধে নিয়ে আসে, মনে করে আল্লাহর ওলি এখানে আসে। কিন্তু এখানে কোরআন নেই, কোরআন কেন্দ্রিক কিছু চলে না। এই জন্য মানুষ আসার পরে আমরা দেখি নবীজির এই হাদিস, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে হয়তো গাঁজা খেত না, এখন খায়। কথা বলেন না কেন? আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য আজকে শুধু হাদিস শুনে শেষ করে দিলে হবে না। যারা এখানে এসেছেন, এটা রেকর্ডও হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। আমার সামনে এখন এই হাজার হাজার মানুষ না, এখন আমার সামনে 750 কোটির উপরে মানুষ। কারণ আমার কথাগুলো অধিকাংশ বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়। আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে যেয়ে দেখছি আমার কণ্ঠ বাঁচতে না, ওদের ভাষায় ওরা পাল্টিয়ে নিয়েছে। তার মানে কথাগুলো আমি যা বলি শুধু কুষ্টিয়া পাবনা এর জন্য না, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য। সবাইকেই বলছি, কোরআন যেখানে নেই, যদি ওখানে আপনি থাকেন, আপনার নিয়ত ভালো থাকতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ গোমরা বানিয়ে দেবে নিজে দায়িত্ব নিয়ে। আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যেখানে কোরআন নেই ওখানে আমি আর যাব না। যেই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও চালু করে থাকে, ও দরবার আমি নেই। যেই দলে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি নেই। এটা একটু আসতে বলে, এত জোরে বলে হবে? ওই দেখেন ফেটে ফুটে চলে যাচ্ছে। এই জন্য বলছিলাম এটা একটু আসতে বলে। আমি জানি এ কথা এই সামিয়ানার বাইরে আর যাবে না, কারণ আপনারা মানতে পারবেন না। মানতে পারলে আমি আয়াতে হাদিসের শিক্ষাটা বলবো। মানতে পারবেন না? আমার বিশ্বাস হচ্ছে না। এই দেখেন পাশে কিন্তু আল্লাহর ঘর, মসজিদ, আরে বড় বড় আলেম সব বসে আছে, এদেরকে সাক্ষী রেখে আপনি বলছেন যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও থাকেন, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আল্লাহ। এটা তো আমার নিজের স্বার্থে বলছি আমি, নাকি? আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমি পৌঁছিয়েই দিচ্ছি সঠিকভাবে। সুতরাং মেনে নেবেন না নেবেন এটা আপনার ব্যাপার। আমি আশা করছি আপনি মানবেন, কারণ এর সামনে ঘর আল্লাহ, আল্লাহর ঘরকে সাক্ষী রেখেও যদি আপনি এখন উল্টা দিকে চলে যান, আপনি জাহান্নামে যাবেন। এই জন্যই তৈরি হয়েছেন, এটা আপনি বিশ্বাস করে নিতে পারেন। যাদের কমন সেন্স কাজে লাগছে না, এত খোলাখুলি কথা বলার পরেও ওরা জাহান্নামে যাবেই। আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈরের দরজা দিয়ে যারা যাবে, তারা দুইটা কথা বলবে, আমরা যদি শুনতাম আর যদি আমাদের কমন সেন্সকে কাজে লাগাতাম ওই সময়, তাহলে আজকে এই জাহান্নামে সাঈরের দরজা দিয়ে প্রবেশ করা লাগতো না। জাহান্নামের যে 7টা স্তর আছে, দরজা আছে, এই দরজা দিয়ে এক এক পাপের কারণে মানুষ এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। তার ভেতরে অন্যতম এই সাঈর। কি নাম? এই সাঈরে যাওয়ার জন্য প্রথম কারণ হচ্ছে যারা শোনার পরে না শোনার ভান করে থাকে। এত খোলাখুলি বলার পরও আপনি না শোনার ভান করে আছেন। আও না আকেলো, যারা তাদের কমন সেন্স আকেলকে কাজে লাগায় না।
আপনার ভেতরে আমার ভেতরে আর পশু পাখির ভেতরে পার্থক্য এই, ওদেরকে আল্লাহ আকেল দেয়নি। কি দেয়নি? এই জন্য ওদের মরণের পরে ওরা মাটি হয়ে যাবে। আমাদের আকেল আছে, কমন সেন্স আছে, এই কারণে আমাদের বিচার হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, বোঝে না, তারা সব কিছু দুনিয়ায় বোঝে, কোরআনের কথাগুলো শোনার পরে বোঝে না। আলাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, সব কিছু তারা দেখতে পায়, কোরআনের কথাগুলো দেখতে পায় না। আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শোনে না। দুনিয়ার সব কথা শুনতে পাচ্ছে, কত মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায় কত কথা ভেসে আসে, শোনে, দেখে, শোনার পরেও দেখার পরে না দেখার ভান করে থাকে, না শোনার ভান করে থাকে, বোঝার পরেও বোঝে না। এই তিনটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদের দিয়েছেন, এই আবার তাকান, এই তিনটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদের দিয়েছেন, এ মানুষগুলো যদি কাজে না লাগায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কথা শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিচ্ছেন। ওয়ালাকাদ, একবারে তো আল্লাহ কদ দিয়ে শুরু করতে পারতেন, ওয়া দিলেন, লাম দিলেন, কদ দিলেন কেন? কথাটা গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্যই বানিয়েছেন। যে তিনটা কারণের কথা বললাম, দেখেন তো আপনার মেলে কিনা জীবনে। আমার তো আয়াত পড়ার মনে হয় এ বাংলাদেশে এখন 199 জনই আয়াত দ্বারা ধরা খাবে। কমন সেন্স নেই কার? পাগলগুলো বাদ দিলে অধিকাংশগুলো আমরা দুনিয়ায় বসি। এখান থেকে কুমারখালী মাত্র 10 কিলোমিটার। কুমারখালী বাজারে যদি তেলের কেজি 200 টাকা হয়, আর এখানে যদি 205 টাকা হয়, 5 টাকা বাঁচাতে মানুষ হেঁটে হলেও কুমারখালী যাবে। এইটা বেশ ভালোই বুঝলেন। আপনার কমন সেন্স কোথায় গেল? এত বারবার আমি এক কথা রিপিট করছি, এরপরও আপনি না বোঝার ভান করে কেমন যেন আনমনা হয়ে আছেন। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন, চিন্তা ভাবনা করে আর না করেই হোক, কোরআন যেখানে নেই, ও দরবার যত সুন্দর হোক, যত মানুষ ওখানে যাক, আমি ওখানে যাব না। কোরআন যেই দলে নেই, ওই দলে যদি বাংলাদেশের সব লোকও থাকে, আমি ওখানে যাব না। কারণ ওখানে গেলে, ওখানে থাকলে আমাকে গোমরা বানিয়ে জাহান্নামে দেবে কে? আল্লাহ। আমি সহ যারা এসেছি প্রত্যেকটিকে হাদিসটা মানার তৌফিক দাও, বলেন আমিন।